প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক সাজেশান 2024 সালে ইংরেজি বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে বন্ধুরা। সম্পূর্ণ সাজেশান অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে এই সম্পূর্ণ সাজেশানটি তোমাদের জন্য তৈরি করেছি। প্রোজ, পোয়েম, প্লে এবং রাইটিং স্কিল অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস কভার করে দিয়েছি এই সাজেশানে। তাই অবশ্যই 100% কমন সাজেশানটি তোমাদের দেখে নিতেই হবে। প্রথমেই দেখে নেওয়া যাক প্রোজ। স্ট্রং রুটস থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট বন্ধুরা। এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ খুব অল্প সংখ্যক প্রশ্ন নিয়ে সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি। প্রথম প্রশ্ন নম্বর 1, আই উড সে মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। হুজ চাইল্ডহুড ইজ রেফার্ড টু হেয়ার? হাউ ওয়াজ হিজ লাইফ সিকিউর? হোয়াট রোল ডিড দ্য স্পিকারস প্যারেন্টস টু সিকিউর হিজ লাইফ? 2 নম্বর প্রশ্ন দেখে নাও। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ হি পজেসড, হু ইজ হি? হোয়াট আর হিজ ডিসঅ্যাডভান্টেজ? ডেসক্রাইব দ্য ম্যান, রাইট শর্ট ক্যারেক্টার স্কেচ অফ দ্য ম্যান। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডু নট সে হেল্প অ্যান্ড অ্যাডভাইস? হু সেজ দিস অ্যান্ড টু হুম? হোয়াট ইজ রেফার্ড টু বাই দ্য ওয়ার্ড দিস? হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পারসন স্পোকেন টু? 4 নম্বর প্রশ্ন দেখো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার? হাউ ডাজ দ্য স্পিকার described his locality? What picture of communal harmony do you find in this description? বন্ধুরা, স্ট্রং রুটস থেকে এই 4টি প্রশ্ন তোমাদের কিন্তু পড়ে নিতেই হবে। এবার দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে বন্ধুরা, মাত্র 2টি প্রশ্ন এখান থেকে দিয়েছি, অবশ্যই পড়বে। 1, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। হু ইজ রেফার্ড টু অ্যাজ হি? Whose trust did he want to win? Why did he want to be trusted and how? 2 number question, I were young once and I wanted things and could not get. Who said this to whom and when? What did the speaker say about her past life? বন্ধুরা, থ্যাংক ইউ ম্যাম থেকে এই দুটো তোমাদের পড়তেই হবে। এবার দেখে নাও 3 কোশ্চেন থেকে অনলি 3টে কোশ্চেন। দেখো 3 কোশ্চেন থেকে অনলি 3টে প্রশ্ন তোমাদের দিয়েছি এবং অবশ্যই এই প্রশ্নগুলো পড়তে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। 1 নম্বর প্রশ্ন, হেয়ার কামস সামওয়ান রানিং। হু সেড দিস টু? হু সেড দিস অ্যান্ড টু হুম? দেখো, অ্যান্ড টু হুম? হোয়াই ডিড হি কাম রানিং? How was he wounded? Describe his condition. Next, 2 নম্বর প্রশ্ন দেখো 3 questions থেকে, you have already been answered. Who said this and whom? How had been the person spoken to been answered? Question number 3, forgive me. Who said this to whom? Why did he ask forgiveness of the jar? How was he forgiven? What did the Tsar do when he gained him as a friend? What was the commitment given by the person spoken to? এই 3টি প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এই 3 কোশ্চেন থেকে। এবার আমরা দেখব পোয়েম থেকে। মাত্র 3টে কিন্তু তোমাদের প্রশ্ন পড়তে হবে এবং 3টে পোয়েম তোমাদের দিয়েছি, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে অনলি 3 কোশ্চেন দিয়েছি, 3টি প্রশ্ন দিয়েছি। দেখে নাও 1 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে, অ্যান্ড সিমস গ্রাসি হিলস, হু ইজ অন? হোয়াট ভিশন ইজ রেফার্ড টু হেয়ার? হোয়াই ডাজ দ্য অন হ্যাভ সাচ এ ভিশন? 2 নম্বর কোশ্চেন দেখো, হি টেক্স উইথ হিজ ডিলাইট, হু ইজ হি? হোয়েন ডাজ হি টেক দ্য লিড? Explain the phrase he takes the lead. What does he finally do? 3 number questions দেখো,
How is the poetry of earth never dead? How is the poetry of earth never dead? নেক্সট আমরা দেখব অ্যাসলিভ ইন দ্য ভ্যালি পোয়েম থেকে। এখান থেকে কিন্তু চারটে কোশ্চেন আমি তোমাদের জন্য দিয়েছি, অবশ্যই অবশ্যই কিন্তু পড়তে হবে। দেখো, এক নম্বর প্রশ্ন, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য লাইন? হু ইজ দ্য সোলজার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ ইজ হি স্লিপিং? হাউ ইজ দ্য প্লেস হোয়ার হি স্লিপস? ডেসক্রাইব দ্য ভ্যালি। Question number 2. They fill the hollow full of light. What is hollow referred to there? Who is lying in the hollow? How is he lying there? How does the hollow look? Describe the place where he is lying. Question number 3, তোমরা দেখে নাও। Express the anti-war attitude of the poem, or how is the futility of war is presented is the poem Asleep in the Valley. Question number 4. In his side there are two red holes. Who has two red holes in his side? What does the expression in his side mean? What caused two red holes? What do they signify? Or কোশ্চেনটা এভাবে হতে পারে, দেখে নাও। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। হু ইজ দ্য পার্সন referred to here? What do they signify? What attitude of the poet to war is reflected in the line? নেক্সট আমরা দেখে নেব শ্যাল আই কম্পেয়ার দি। এখান থেকে মাত্র 3টি কোশ্চেন দিয়েছি, তাহলে তিনটে প্রশ্ন তোমরা পড়বে এবং 3টে পোয়েম পড়বে। এখান থেকে দেখো, শ্যাল আই কম্পেয়ার দি কোশ্চেন থেকে যে কোশ্চেন তোমাদের পড়তে হবে, এক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লাইভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। হোয়াট ডাজ দিস রেফার টু? whom does this give life? How long is this expected to live? How does this give life? 2 number question. When in eternal lines grows, whom does the poet address in the line? What are eternal lines? What will grow in eternal lines? What will be unable to hidden the growth? Question number 3. Every fair from fair sometimes declines. দেখো, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এটা থেকে কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে? এরকম লাইন থাকবে এবং এটা দিয়ে কিন্তু একটা কোশ্চেন তোমরা পড়ে নেবে, ঠিক আছে? এবার দেখো দ্য প্রপোজাল, এই নাটকটি থেকে এইচএস যে ইংলিশ প্লে আছে দ্য প্রপোজাল, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে বন্ধুরা, এই যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের পড়ে নিতেই হবে। 1 নম্বর প্রশ্ন দ্য প্রপোজাল থেকে, ও হোয়াট এ বার্ডেন টু বি দ্য ফাদার of a grown up daughter. Who said this? Who is considered as a burden? Why does the speaker say so? Question number 2. She is a lovesick cat. Who said this to whom? About whom was it said? Who is referred to as a lovesick cat? Why does the speaker say so? নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 3। এখান থেকে কোশ্চেন নাম্বার 3 দেখে নেওয়া যাক। স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অর ডেসক্রাইব চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। অর দেখো, এই 3 নম্বরের প্রশ্নটা এভাবেও হতে পারে, হাউ ডাজ চুবুকভ অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ বিটুইন টু আনস্টেবল ক্যারেক্টার্স। কোশ্চেন নাম্বার 4, দেখো ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লুমুভ। মাত্র 4টি কোশ্চেন এখান থেকে দিয়েছি, অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের এই 4টি কোশ্চেন পড়তেই হবে। রাইটিং স্কিল দেখে নাও, রাইটিং স্কিল যেগুলো তোমরা পড়বে, প্রথম দেখো লেটার রাইটিং থেকে 1 নম্বর প্রশ্ন, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর ভিউ অন ইনক্রিজিং ভায়োলেন্স এগেনস্ট উমেন ইন আওয়ার সোসাইটি। 2 নম্বর দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং
your concern about price rise of daily uses. 3 number দেখে নাও। 3 number, write a letter to the editor of an English daily about sound pollution in your locality. তারপর দেখো 4 number, write a letter to a store manager complaining about the goods which you bought from that store. 5 number letter, write a letter to the postmaster for enquiry about a missing parcel. এই পাঁচটি অবশ্যই পড়তে হবে লেটার রাইটিং। নেক্সট আমরা দেখব রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং মাত্র 4টি দিয়েছি, এইগুলো পড়লে কমন পেয়ে যাবে। 1 নাম্বার, অ্যানুয়াল ফাংশন অফ ইয়ার স্কুল। 2 নাম্বার, ব্লাড ডোনেশন ক্যাম্প। 3 নাম্বার, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল। 4 নম্বর দেখো চন্দ্রযান 3 ইন্ডিয়া অন মুন। বন্ধুরা এইগুলো পড়লে তোমরা লাস্ট মিনিট এই সাজেশন থেকে 100% কমন পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।